এই কারণে কবি বলেন, ইয়া হাম সব মুসাফির হ্যায় ওহি আখের ঠিকানা, कोई आगे रवाना है कोई पीछे रवाना, या हम सब मुसाफिर है वही कब्र ठिकाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना। এখানে আমরা যারা রয়েছি আমরা সকলে মুসাফির। এখান থেকে আমাদের শেষ ঠিকানা হলো কবর। সেখানে আমরা কেউ আগে যাব কেউ পরে যাব। সেইখানে আমাদের গন্তব্যস্থল। ওইখানে গিয়ে দুই অবস্থা, একটা হলো কবরের আযাব আর একটা হলো কবরের শান্তি। অর্থাৎ কবরে যখন আমরা যাব সেটা হবে আমাদের বরজখের জগৎ। ওই জগতে দুইটা অবস্থা, একটা অবস্থা হলো সেখানে গিয়ে কবর কারুর জন্য জান্নাত, কবর কারুর জন্য জাহান্নাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে ইরশাদ করে বলেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ, কবর কারুর জন্য জান্নাতের বাগান, আও হুফরাতুম মিন হুফারিন নার, আর কারুর জন্য জাহান্নামের খন্দ। ওই রকম ভাবে কবর থেকে যেদিন আমাদেরকে উঠানো হবে ওই দিন হাসরের দিন। তো হাসরেও বান্দার দুইটা অবস্থা। দুই অবস্থা হলো, হয় বান্দা তার হিসাব কিতাবের পরে সে জান্নাতি হবে, অথবা তার হিসাব কিতাবের পরে সে জাহান্নামী হবে। তো ওই সমস্ত বান্দা যারা তাদের হিসাব ভালো হবে তারা হলো ঈমানদার। যদি এই মহব্বত করে দুনিয়াতে থাকা যায় তাহলে মহব্বত করে আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে থাকতেন। কারণ আল্লাহ তাআলা এই দুনিয়ার ভিতরে সবথেকে মহব্বত করেছেন নবীগণের ভিতরে আমাদের নবী আলাইহিস সালাম। এই কারণে আমাদের নবী যখন মেরাজে গেলেন, মেরাজের রাতে আল্লাহ তাআলা আমাদের নবীকে সমস্ত নবীর ইমামতি দিয়েছেন। অর্থাৎ সমস্ত নবী রাসূল হলো মুক্তাদি আর আমাদের নবী হলো ইমাম। তো আমাদের নবীকে আল্লাহ তাআলা সবথেকে বেশি ভালোবাসেন এবং সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, নবীদের সর্দার আমাদের নবী এবং শেষ নবী হলো আমাদের নবী। তো যদি দুনিয়াতে মহব্বতের দ্বারা বেঁচে থাকা যায় তাহলে আল্লাহ তাআলা নবীদেরকে এখনো বাঁচিয়ে রাখতেন। যদি মহব্বতের দ্বারা দুনিয়াতে বেঁচে থাকা যায় তাহলে আল্লাহ তাআলা আমাদের নবীকে বাঁচিয়ে রাখতেন। যদি ক্ষমতার জোরে দুনিয়াতে বেঁচে থাকা যায় তাহলে আল্লাহ তাআলা নমরুদকে বাঁচিয়ে রাখতেন। যদি টাকার জোরে দুনিয়াতে বেঁচে থাকা যায় তাহলে আল্লাহ তাআলা কারুন, যার সম্পদ বহন করতে 40 জন যুবককে প্রয়োজন হতো, যে সম্পদের চাবি বহন করতে। তাহলে এত পরিমাণ সম্পদ ছিল কারুনের। তাহলে এই মহব্বত করে যদি বাঁচা যাইতো তাহলে নবী রাসূল আল্লাহ তাআলার মাহবুব বান্দা যারা তারা দুনিয়াতে আজও বেঁচে থাকতো। আম্মা বাদু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া ক্বালা আল্লাহু তাআলা والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. وقال النبي صلى الله عليه وسلم القبر روضة من رياض الجنة أو حفرة من حفر النار. وقال النبي صلى الله عليه وسلم من قال لا إله إلا الله فدخل الجنة أو كما قال رسول الله صلى الله عليه وسلم. আমরা দুনিয়াতে যারা আসছি এই দুনিয়ার ভিতরে আমরা চিরদিন থাকবো না। আল্লাহ তাআলা ডাকে একদিন চলে যাইতে হবে। যেমন আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন ওই রকম ভাবে আমাদেরকে দুনিয়া থেকেও নিয়ে যাইবেন। আজ পর্যন্ত দুনিয়াতে কোনো মানুষ বা কোনো ক্ষমতাশালী ব্যক্তি তার ক্ষমতার জোরে বেঁচে থাকতে পারে না। এমনকি কোনো ক্ষমতাশালী তার টাকার ক্ষমতার কারণে সেও বেঁচে থাকতে পারে না। যদি টাকার জোরে বেঁচে থাকতো তাহলে কারণ আজকে বেঁচে থাকতো। যদি ক্ষমতার জোরে বেঁচে থাকতো তাহলে নমরুদ, ফিরআউন তারাও আজকে দুনিয়াতে বেঁচে থাকতো।
তো যেহেতু আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন একটা উদ্দেশ্য দিয়ে, এখানে কোনো ক্ষমতা আল্লাহ তাআলার সাথে চলবে না, অর্থাৎ ক্ষমতা দিয়ে দুনিয়াতে বেঁচে থাকা যাবে না। এমনকি আমরা যারা এখন দুনিয়াতে আছি, এখন সব থেকে ক্ষমতাশালী হলো আমেরিকা হলো সবচেয়ে ক্ষমতাশালী। তো আমেরিকার বাদশাও যদি বলে যে আমি আমার ক্ষমতার জোরে দুনিয়াতে বেঁচে থাকবো, তাও অসম্ভব। ফিরাউন যেমন তার ক্ষমতার জোরে বাঁচতে পারে নাই, আমেরিকার প্রেসিডেন্ট সেও ক্ষমতার জোরে বাঁচতে পারবে না। তো এরকম ভাবে ক্ষমতার জোরে দুনিয়াতে কেউ চিরস্থায়ী না, সকলে ক্ষণস্থায়ী, চাই তার ক্ষমতা থাক চাই না থাক। ওই রকম ভাবে আল্লাহ তাআলার সাথে যদি মহব্বত করে দুনিয়াতে থাকতে চাই, এই মহব্বতের দ্বারাও আমরা দুনিয়াতে কেউ থাকতে পারবো না। যেমন যদি আল্লাহ তাআলাকে যদি মহব্বত করে আমরা দুনিয়াতে থাকতে চাই, তো আমরা থাকতে পারবো না। যদি মহব্বত করে দুনিয়াতে থাকা যায়, তো তাহলে আল্লাহ তাআলা সব থেকে মহব্বত করেছেন নবীগণদেরকে। আল্লাহ তাআলা মহব্বতের বান্দা ছিল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার মহব্বতের একজন বান্দা। যদি আল্লাহ তাআলার সাথে মহব্বত করে দুনিয়াতে চিরস্থায়ী থাকা যায়, তাহলে মুসা আলাইহিস সালাম থাকতেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার খলিল, যদি মহব্বত করে দুনিয়াতে থাকা যায়, তো তাহলে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে বেঁচে থাকতেন। যদি এই মহব্বত করে দুনিয়াতে থাকা যায়, তাহলে মহব্বত করে আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে থাকতেন। কারণ আল্লাহ তাআলা এই দুনিয়ার ভিতরে সব থেকে মহব্বত করেছেন নবীগণের ভিতরে আমাদের নবী আলাইহিস সালাম। এই কারণে আমাদের নবী যখন মেরাজে গেলেন, মেরাজের রাতে আল্লাহ তাআলা আমাদের নবীকে সমস্ত নবীর ইমামতি দিয়েছেন। অর্থাৎ সমস্ত নবী রাসূল হলো মুক্তাদি, আর আমাদের নবী হলো ইমাম। তো আমাদের নবীকে আল্লাহ তাআলা সবথেকে বেশি ভালোবাসেন, এবং সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, নবীদের সর্দার আমাদের নবী, এবং শেষ নবী হলো আমাদের নবী। তো যদি দুনিয়াতে মহব্বতের দ্বারা বেঁচে থাকা যায়, তাহলে আল্লাহ তাআলা নবীদেরকে এখনো বাঁচিয়ে রাখতেন। যদি মহব্বতের দ্বারা দুনিয়াতে বেঁচে থাকা যায়, তাহলে আল্লাহ তাআলা আমাদের নবীকে বাঁচিয়ে রাখতেন। যদি ক্ষমতার জোরে দুনিয়াতে বেঁচে থাকা যায়, তাহলে আল্লাহ তাআলা নমরুদকে বাঁচিয়ে রাখতেন। যদি টাকার জোরে দুনিয়াতে বেঁচে থাকা যায়, তাহলে আল্লাহ তাআলা কারুন, যার সম্পদ বহন করতে 40 জন যুবককে প্রয়োজন হতো, যে সম্পদের চাবি বহন করতে। তাহলে এত পরিমাণ সম্পদ ছিল কারুনের। তাহলে এই মহব্বত করে যদি বাঁচা যাইতো, তাহলে নবী রাসূল আল্লাহ তাআলার মাহবুব বান্দা যারা, তারা দুনিয়াতে আজও বেঁচে থাকতো। এবং যদি টাকার জোরে বেঁচে থাকা যাইতো দুনিয়াতে, তাহলে কারুন আজও দুনিয়াতে বেঁচে থাকতো। এবং যদি ক্ষমতার জোরে দুনিয়াতে বেঁচে থাকা যাইতো, তাহলে বড় বড় যারা বাদশা, কাফের বাদশা, যেমন ফিরাউন, নমরুদ, তারা তাদের ক্ষমতার জোরে দুনিয়াতে আজও বেঁচে থাকতো। তাহলে মহব্বতের জোরে দুনিয়াতে বেঁচে থাকা যাবে না। তাহলে সকলকে একদিন মৃত্যুবরণ করতে হবে, এটা সুস্পষ্ট। আল্লাহ তাআলা নিজেই বলেছেন কোরআনের ভিতরে যে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণ আছে এমন বস্তুকে ইন্তেকাল করতে হবে, মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। প্রত্যেক এমন বস্তু যার প্রাণ আছে। তাহলে শুধু মানুষরাই মৃত্যুবরণ করবে এমন নয়, যত পশু পাখি রয়েছে, যত মাখলুকাত রয়েছে, সকলকে মৃত্যুবরণ করতে হবে। এমনকি ফেরেশতাদেরও মৃত্যু আছে। সর্বশেষ শয়তানকে আল্লাহ তাআলা মৃত্যুবরণ করাইবেন, কারণ আল্লাহ তাআলার কাছ থেকে শয়তান কিয়ামত পর্যন্ত হায়াত চেয়ে নিয়েছেন আল্লাহ তাআলার কাছ থেকে। তার যে ইবাদতের যে ফলাফল, সে দুনিয়াতেই আল্লাহ তাআলার কাছ থেকে চেয়ে নিয়েছে। তো এই কারণে সকলের মৃত্যু রয়েছে। তো সর্বপ্রথম দুনিয়াতে আমরা চিরস্থায়ী নাই, আমরা একদিন না একদিন দুনিয়া থেকে চলে যাব। কেউ আগে চলে যাব, কেউ পরে চলে যাব। এই কারণে কবি বলেন, ইয়া হাম সব মুসাফির হ্যায় ওহি আখির ঠিকানা, কোই আগে রওয়ানা হ্যায় কোই পিছে রওয়ানা। या हम सब मुसाफिर है वही कब्र ठिकाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना। এখানে আমরা যারা রয়েছি, আমরা সকলে মুসাফির। এখান থেকে আমাদের শেষ ঠিকানা হলো কবর। সেখানে আমরা কেউ আগে যাব, কেউ পরে যাব। সেইখানে আমাদের গন্তব্যস্থল।
ওইখানে গিয়ে দুই অবস্থা, একটা হলো কবরের আযাব আর একটা হলো কবরের শান্তি। অর্থাৎ কবরে যখন আমরা যাব সেটা হবে আমাদের বরজখের জগৎ। ওই জগতে দুইটা অবস্থা, একটা অবস্থা হলো সেখানে গিয়ে কবর কারুর জন্য জান্নাত, কবর কারুর জন্য জাহান্নাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে ইরশাদ করে বলেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ, কবর কারুর জন্য জান্নাতের বাগান, আও হুফরাতুম মিন ফারিন নার, আর কারুর জন্য জাহান্নামের খন্ড, আগুনের খন্ড। কারুর জন্য জান্নাতের বাগান এবং কারুর জন্য আগুনের খন্ড, গর্ত। তো এরকম ভাবে কবর থেকে যেদিন আমাদেরকে উঠানো হবে ওই দিন হাসরের দিন, তো হাসরেও বান্দার দুইটা অবস্থা। দুই অবস্থা হলো, হয় বান্দা তার হিসাব কিতাবের পরে সে জান্নাতি হবে, অথবা তার হিসাব কিতাবের পরে সে জাহান্নামী হবে। তো ওই সমস্ত বান্দা যারা তাদের হিসাব ভালো হবে তারা হলো ঈমানদার, অর্থাৎ যারা দুনিয়াতে তার ঈমানকে ঠিক রাখতে পেরেছে, এই সকল বান্দারা হলো কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে তারা আল্লাহ তাআলার কাছে হিসাব দিয়ে তারা জান্নাতে যাবে, যারা দুনিয়াতে ঈমান এনেছে।